So hello and welcome to another video of Watchtower Tech. আজ থেকে একটা নতুন সেগমেন্ট আমি স্টার্ট করতে চলেছি যেটা হলো টেক নিউজ। হ্যাঁ, এটা একটা উইকলি সেগমেন্ট হবে। সো উইকে যত ইম্পর্টেন্ট টেক নিউজ কি হয়েছে, কি হতে চলেছে, আপকামিং রিলিজেস স্পেশালি মোবাইল এটসেট্রা, সব ধরনের সব নিউজ এই একটা ভিডিওতে থাকবে। এই একটা ভিডিও দেখে নিলে আপনারা কোনো ভিডিও দেখতে লাগবে না টেক নিউজের। This will have it all. আর আজকের দিনে আপনাদের পাড়ার লোকজনের খবর না রাখলেও টেক আপডেটস কিন্তু রাখা উচিত। এই একটা ভিডিও আপনাকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হেল্প করবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ওয়েট। তার আগে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার এই ভিডিওর আমার সাপোর্টিং কাস্ট, আমার লেনোভোর ছোট ল্যাপটপ। এটা যেমন কম্প্যাক্ট সাইজ, সেরকম আরেকটা ফিচার আছে এটা, যেটা হলো এটা টাচও আছে, প্লাস এই কিবোর্ডটা ডিট্যাচেবল, মানে এটাকে শুধু ট্যাব হিসেবে ইউজ করা যেতে পারে। আর দাম মাত্র 18,500 টাকা। হ্যাঁ, লাগলো শক লাগলো না? তো এইটা টোটাল ডিটেইলস দেখতে গেলে ওয়েট করুন, এটা নেক্সট ভিডিওতে আসছে। সো অন দ্যাট নোট লেটস গেট স্টার্টেড। So starting with the first news, প্রথম নিউজটা দেব ইউটিউব রিলেটেড একটা নিউজ। সো ইউটিউব নিজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমিয়েছে, বাট এই নতুন ক্রাইটেরিয়ার আন্ডারে কি কি পড়ে আর কি কি পড়ে না এটা অনেক জায়গাতেই এক্সপ্লেন করে নেই। তো আমি ফার্স্ট এটা এক্সপ্লেন করতে চাই। সো যদি আগের মেথডে আপনার ইউটিউব মনিটাইজ হয়, যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার, তো আপনি সেটাতে যে যে বেনিফিটস পাবেন সেটা হলো ইউটিউব শপিং এর আপনার কাছে একটা লিঙ্ক থাকবে, জয়েন বাটন থাকবে, সুপার চ্যাট এন্ড থ্যাঙ্কস থাকবে, ইউটিউব প্রিমিয়াম থাকবে, আর ইউটিউব অ্যাড থেকেও আপনি রেভিনিউ পাবেন। তো এটা হলো নর্মাল বেনিফিট, যেটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার্স হলে হয়। কিন্তু নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী যেটা 500 সাবস্ক্রাইবার্স আর 3000 ওয়াচ আওয়ার্স করেছে ইউটিউব, এটাতেও অনেক বেনিফিটস থাকবে, কিন্তু একটা ইম্পর্টেন্ট বেনিফিট আপনি পাবেন না, সেটা হলো ইউটিউব অ্যাড রেভিনিউ। যেটাই অ্যাকচুয়ালি মেন কামাই হয়, সেই অ্যাড রেভিনিউটাই এটাতে থাকবে না। তো যারা যারা ভাবছে হয়তো এই কমটা তাদের লাভের হবে, এটা কিন্তু সেরকম লাভের হবে না। যতক্ষণ না ইউটিউব অ্যাড থেকে আপনি রেভিনিউ পাচ্ছেন, আপনার কিন্তু সেরকম রেভিনিউ জেনারেট হবে না। সো আমার যেটা মনে হয় ক্রাইটেরিয়া ওয়ানটাই বেটার ক্রাইটেরিয়া, যেটাতে আপনি সব ধরনের সুবিধা পাবেন। সো সেকেন্ড নিউজটাও ইউটিউব রিলেটেডই একটা নিউজ। ইউটিউব নিজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্টার্ট করেছে। হ্যাঁ, এটা এখনো ইন্ডিয়ায় আসেনি, ইউএসএ স্টার্ট হয়েছে এটা এখন, কিন্তু খুব শিগগিরই ইন্ডিয়াতেও এটা আসতে চলেছে। সো অ্যাফিলিয়েট প্রোগ্রাম কি? অ্যাফিলিয়েট প্রোগ্রাম হলো যেটা অ্যামাজনে ছিল, যে আপনি অ্যামাজনের কোনো লিঙ্ক দিলে, অ্যামাজনের কোনো প্রোডাক্ট সেল হলে সেটা থেকে আপনি কিছু কমিশন পেতেন। সিমিলারলি ইউটিউবেও আপনি এরকম প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন, আর সেটা সেল হলে আপনি তার থেকে কিছু কমিশন পাবেন। ডিপেন্ড করছে কোন প্রোডাক্টের কেমন কমিশন সেটা। আপাতত ইউএস মার্কেটে ইউটিউব কাজ করছে, ওখানে ইউএস মার্কেটের ভেন্ডারদের সঙ্গে টাই আপ করে একটা কমিশন রেটস ফিক্স করতে। এরপর ইন্ডিয়াতেও আসবে, কিন্তু 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 ক্রাইটেরিয়া, সবাই একটা ক্রাইটেরিয়া কিন্তু থেকেই যায়। সো এটার ক্রাইটেরিয়া হলো যে আপনার চ্যানেল মনিটাইজড হতে হবে, আপনার 20K সাবস্ক্রাইবার্স হতে হবে, তবে গিয়ে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং এর লাভ পাবেন, না হলে কিন্তু হবে না। আর এটার সাথে একটা মাইনর ক্রাইটেরিয়া আরও আছে। আপনার মিউজিক রিলেটেড চ্যানেল হলে বা কিডস ভিডিও রিলেটেড কোনো চ্যানেল হলে, তাহলে কিন্তু আপনি এই প্রোগ্রামে পার্ট নিতে পারবেন। সো একটা লিক্স অনুযায়ী স্ন্যাপড্রাগন জেন 3 এর আনটু বেঞ্চমার্ক স্কোরস বেরিয়ে গেছে। তো এই লিকে যেটা দেখা যাচ্ছে, স্ন্যাপড্রাগন জেন 3 এর স্কোর হলো 1.77 মিলিয়ন, মানে একটা হিউজ জাম্প হতে চলেছে 8+ জেন 1 আর জেন 2 থেকে। সো নেক্সট ইয়ারে যে মোবাইল ডিভাইসেস গুলো বেরোবে সেগুলো আরো পাওয়ারফুল হতে চলেছে। নেক্সট নিউজ হলো যে টুইটারের মতন এখন আপনি ইনস্টাগ্রামেরও ভেরিফিকেশন বাটন কিনতে পারবেন। হ্যাঁ, 699 রুপিস পার মান্থ দিলে আপনি এই ভেরিফিকেশন বাটন কিনতে পারবেন, যাতে আপনার ওই ব্লু টিকটা আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে দেখাবে ভেরিফাইড হিসেবে, যেটা কিনে আপনি নিজেকে সেলিব্রিটি ফিল করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি কি 700 টাকা মান্থলি দেওয়া এটার কোনো লাভ হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাকে জানান। নেক্সট নিউজ আসছে হোয়াটসঅ্যাপের দিক থেকে। হোয়াটসঅ্যাপ আগে কি হতো, আমরা কোনো ফটো পাঠালে সেটা খুবই কম্প্রেসড হয়ে যেত, তাই যারা অন্য এন্ডে ফটোটা রিসিভ করতো তাই এসে খোঁচা মারতো যে ডকুমেন্ট করে ফটো পাঠা, প্লিজ ডকুমেন্ট করে। কিন্তু এই নতুন আপডেট যেটা এখন বিটা ভার্সন আছে, সেখানে দেখা যাচ্ছে যে এখন এইচডি ফটোজও আপনি ডাইরেক্টলি পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের থ্রু। সো ওখানে কম্পারেশন অতটা হবে না, ভালো কোয়ালিটির ছবি অন্যরা পাবে। তো ডকুমেন্ট করে পাঠানোর হ্যাপাটা অ্যাটলিস্ট কমবে। সো আমি তো খুব খুশি, আপনারা কি খুশি? কমেন্ট এটাও জানান। নেক্সট নিউজ আসছে বিবিকে ইলেকট্রনিক্স এর মোবাইল ব্র্যান্ডস এর থেকে। তো বিবিকে ইলেকট্রনিক্স আপনারা জানেন নিশ্চয়ই, যেটা ছত্রছায়ার নিচে 4টে খুবই ফেমাস ব্র্যান্ড নেমস আছে, যেগুলোর মোবাইল পুরো মার্কেট ছে।
সেগুলি হলো ওয়ানপ্লাস, ওপো, ভিভো আর রিয়েলমি। হ্যাঁ, তো এদের উপর একটু প্রবলেম এসে পড়েছে বিকজ ওই মোবাইলসগুলোতে বাই ডিফল্ট একটা সার্ভিস অন থাকতো, সেটা হলো এনহ্যান্স ইন্টেলিজেন্স সার্ভিসেস। তাতে কি হতো, কিছু কিছু ডেটা আপনার ফোন থেকে কালেক্ট করতো, যেটা অ্যাকর্ডিং টু দেম নাকি তারা ইউজ করে ফোনের ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য। বাট এটাতে গভর্নমেন্ট প্রোব এসে গেছে, সো তারা এখন একটু প্রবলেমে পড়তে পারে। গভর্নমেন্ট এটা চেক করে দেখবে যে কি ডেটা তারা কালেক্ট করতো, কি ডেটা তারা পাঠাতো, কোথায় পাঠাতো, চাইনায় যেত না চাইনা সার্ভারে যেত কিনা, এই সব কিছু চেক হবে। তাতে যদি ওরা ক্লিন পাওয়া যায় তবে ভালো, না হলে তারা কিন্তু বেশ প্রবলেমে পড়তে চলেছে। তো দেখা যাক প্রোবের কি রেজাল্ট বেরোয়। কিন্তু আপনি সেটিংটা ইজিলি অফ করতে পারেন, সেটা হলো আপনার সেটিংসে গিয়ে অ্যাডিশনাল সেটিংস, সেখানে পাবেন সার্ভিসেস, সেখানে পাবেন সিস্টেম সার্ভিসেস, তার মধ্যে থাকে এই অপশনটা, গিয়ে অফ করে দিন। এর নেক্সট নিউজ, রিয়েলমি যেন প্রবলেমসই শেষ হচ্ছে না। রিয়েলমিকে ইন্ডিয়াতে এত উঁচু পজিশনে নিয়ে আসা যে সিইও ছিলেন মাধব সেঠ, তিনি রিয়েলমি ছেড়ে দিচ্ছেন। আর তার সাথে এটাও খবর আসছে যে মাধব সেঠ হয়তো অনার ইন্ডিয়ায় জয়েন করতে পারে। অনার মাইট বি মেকিং আ কাম ব্যাক টু ইন্ডিয়া, যদিও স্টিল এটা রিউমার্ড নিউজের মধ্যেই পড়ে। বাট অনার ফেরত এলে আমি তো খুশি হব, বিকজ যত মার্কেটে কম্পিটিশন হবে তত আমরা কম্পিটিটিভ প্রাইসে মোবাইলস এন্ড ডিভাইসেস পাবো। তো আপনাদের কি মতামত জানাবেন কমেন্টে প্লিজ। সো অনার ব্র্যান্ডের কথা যখন উঠলোই, অনার ব্র্যান্ড নতুন একটি প্যাড লঞ্চ করে দিয়েছে, যেটি হলো প্যাড X8, যেটাতে হিলিও G80 প্রসেসর আছে, 5 MP ক্যাম আছে, 2 MP ফ্রন্ট ক্যাম আছে, LCD 10.1 ইঞ্চের স্ক্রিন আছে, আর 4GB আর 64GB ভেরিয়েন্টের দাম হলো 11,999, দ্যাট ইজ 12,000 রুপিস এফেক্টিভলি। সো এই প্রাইস রেঞ্জে স্পেক্স দিয়ে মোটামুটি আমার ভালোই মনে হচ্ছে ট্যাবটা হতে চলেছে। সো লেটস ওয়েট ফর ইট। নেক্সট টপিক হলো আপকামিং ফোনস। লটস অ্যান্ড লটস অফ আপকামিং ফোনস লঞ্চ হতে চলেছে কিছুদিনের মধ্যেই। এটার একটা ডেডিকেটেড ভিডিও আমি আলাদা বানাচ্ছি, যেটা 1-2 দিনের মধ্যেই আমি রিলিজ করে দেবো। বাট আমি একটা ওভারভিউ দিয়ে রাখছি কি কি ফোন আসতে চলেছে নেক্সট। তো মার্কেটটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ কিছু মাচ অ্যাওয়েটেড ফোনস এর মধ্যে রয়েছে, যেমন হলো নাথিং ফোন 2, IQ Neo Pro 7 and OnePlus Nord 3 ফাইনালি এত মাস ধরে বেরোবো করার পর ফাইনালি জুলাইতে এটা রিলিজ হতে চলেছে। Narzo 6060 Pro, Samsung Galaxy M34 আর Vivo X90s। এই ডিটেল ভিডিওটা খুব শিগগিরই আমি ছেড়ে দেবো 1-2 দিনের মধ্যেই, সো ওয়েট ফর দ্যাট। নেক্সট নিউজ পাওয়া যাচ্ছে আইফোন একটি স্ক্র্যাচ প্রুফ গ্লাসের ওপর কাজ করছে, যেটাতে আপনার কোনো রকমের স্ক্র্যাচ পড়বে না। সো যারা ডেয়ারিং তারা এবার ব্যাক কভার ছাড়াও ইউজ করতে পারে, পকেটে রাখতে পারে, বিকজ কোনো স্ক্র্যাচেস আসবে না। কিন্তু হাত থেকে পড়ে গেলে ক্র্যাক হবে কিনা সেটার ইনফো এখনো নেই। আর ভুল করে যদি হাত থেকে পড়ে যায় তাহলে অ্যাপেল আইফোনের রিপেয়ারিং কস্ট তো সবাই জানে, মোটামুটি আরেকটা কিডনি জলাঞ্জলি। সো দেখা যাক অ্যাপেল এই স্ক্র্যাচ প্রুফ গ্লাসটা কবে নিয়ে আসে, এখনো R&D চলছে। সো আইফোনের কথা যখন উঠলোই, নিউ জেনারেশন অফ আইফোনস এর একটা চেঞ্জ হতে চলেছে, যেটা হলো এবার ফাইনালি লাইটনিং কেবল সরিয়ে সি টাইপ আসতে চলেছে আইফোনেও। হ্যাঁ, বিকজ অফ দ্য ইউরোপিয়ান ল দ্যাট এনফোর্সড দ্যাট সব মোবাইলেই একটা সিমিলার চার্জার হওয়া উচিত, এরকম লাইটনিং কেবল আলাদা করে আইফোনের অন্য কারো সি টাইপ এরকম চলবে না। তাই একটা সিমিলার টাইপ অফ চার্জিং অল ফোনসে হতে হবে, দ্যাট ইজ সি টাইপ চার্জিং। সো ফাইনালি হয়তো আমরা সি টাইপ চার্জিং দেখতে পাবো নেক্সট ইটারেশন অফ আইফোনসে। আর এই সেম জিনিসটাও ইন্ডিয়ান গভর্নমেন্টও করতে চলেছে বাই মার্চ 2025, যে লো এন্ড হোক কি হাই এন্ড হোক সব ফোনে হতে হবে সি টাইপ চার্জার, আর কোনো মাইক্রো ইউএসবি চার্জার চলবে না, আ সিঙ্গেল চার্জার ফর অল ডিভাইসেস। সো বাই মার্চ 2025 ইন্ডিয়ান গভর্নমেন্টও এটাকে ম্যান্ডেট করে দিতে চলেছে। আর তার সাথে ইউ আরেকটা ল আনতে চলেছে, সেটা হলো রিমুভেবল ব্যাটারি। বহুকাল আগে আমাদের ফোনে রিমুভেবল ব্যাটারি আসতো, যেটা আমরা অনেক সময় ফোন হ্যাং করে গেলে ব্যাটারি খুলে আবার লাগিয়ে দিতাম, ফোন আবার ফাইন হয়ে যেত, বা 2-3 বছর পর ব্যাটারি যখন নিজের পাওয়ার হারিয়ে ফেলতো আমরা ইজিলি অন্য ব্যাটারি চেঞ্জ করে ওটা লাগিয়ে দিতে পারতাম আর ইজিলি আবার ফোনটা চালাতে পারতাম। বাট এখন সবাই জানে দ্যাট ইজ নট পসিবল বিকজ অফ নন রিমুভেবল ব্যাগ, যেটা মোস্ট ফোনসে থাকে। এটা ইউ একটা ল আনতে চলেছে যে চেঞ্জ করবে, যে রিমুভেবল ব্যাটারি ফেরত আসা উচিত। সো আমার মতে তো এটা ভালো হবে, আপনার মতে কি প্লিজ জানাবেন যে আপনার এটা নিয়ে কি মতামত। সো নেক্সট নিউজ, ইন্টেল নিজের প্রসেসর থেকে ওই আই লেডারটা সরিয়ে দিচ্ছে। এরপর আর কোনো i5, i7, i9 থাকবে না, শুধু ইন্টেল কোর 3, কোর 5, কোর 7, কোর 9 হয়ে যাবে। তো এই আই এর কনফিউশন তারা রাখবে না, ডাইরেক্টলি কতগুলো কোর আছে সেটা দিয়ে নাম হয়ে যাবে প্রসেসরগুলোর। সো ইন্টেল ইজ ড্রপিং ইটস আই। সো এই নেক্সট নিউজ, স্যামসাং এর Z Flip 5 আর Z Fold এর লিকড পিকচার্স বেরিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে স্যামসাং এর নেক্সট জেনারেশন অফ ফ্লিপ অ্যান্ড ফোল্ড ফোন। স্ক্রিনটা একটু চেঞ্জ আছে ফ্লিপ ফোনটাতে,
ফোল্ডটা মোটামুটি সেমই দেখতে লাগছে, মেবি টেকনোলজি বেটার হতে পারে বা ইউজার ইন্টারফেস হয়তো বেটার করে দিয়েছে। সো যখন ওটা বেরোবে তখন আমরা দেখে জানতে পারবো, বাট ছবিগুলো লিক হয়ে গেছে। ইন নেক্সট নিউজ, JBL 3টে নতুন TWS লঞ্চ করেছে। অনেকেরই ফেভারিট ব্র্যান্ড হলো JBL, অনেকের ওই JBL এর সাউন্ড সিগনেচার খুব পছন্দ। সো 3টে নতুন TWS লঞ্চ করেছে, টিউন বাডস, বিম আর ফ্লেক্স। সো ডিফারেন্ট প্রাইস রেঞ্জ যেগুলো অ্যাভেলেবেল আছে এখন। ইন্ট্রোডাক্টরি প্রাইসেস হিসেবে এটার প্রাইসেস একটু কম আছে এখন, বাট কিছুদিন পর হয়তো বেড়ে যাবে। তো আপনার যদি JBL পছন্দ, আপনি একটা TWS নেওয়ার প্ল্যান করছেন, তো ইউ ক্যান লুক ফর ইট। সো ইন নেক্সট নিউজ, ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার কিছু অনলাইন গেমিংসের ওপর কিছু নতুন রিফর্মস, কিছু নতুন লস আনতে চলেছে। যেমন বেটিং রিলেটেড অনেক অ্যাপস হয়তো ব্যান হয়ে যেতে পারে, খুবই ভায়োলেন্ট টাইপস অফ গেম ব্যান হয়ে যেতে পারে যেটাতে খুব বেশি ভায়োলেন্স হয়। সো ভায়োলেন্স মানে আবার অ্যাকশন গেম না ধরে ফেলে, আর অ্যাকশন গেমের দিকে গেলেই আবার না BGMI ব্যান হয়ে যায়। হোপফুলি হবে না, বাট we never know. Next news একটা খুবই ভালো নিউজ, বিকজ আফটার অ্যাপেল অ্যান্ড মেনি আদার ব্র্যান্ডস, গুগলও ইন্ডিয়াতে নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিটস আনছে। হ্যাঁ, এবার গুগল পিক্সেলও ইন্ডিয়াতে তৈরি হবে। সো ইট উইল ব্রিং ইন মোর রেভিনিউ, মোর জবস ফর ইন্ডিয়া, অ্যান্ড হোপফুলি প্রাইসেসটা হয়তো একটু কমতে পারে পিক্সেল ডিভাইসেসের। লেটস সি, খুব শিগগিরই আমরা জানতে পেরে যাবো। সো নিউজ থেকে তো অ্যাপেলকে দূরে রাখা যাচ্ছেই না, আর অ্যাপেলের কাছ থেকে টাকাকে দূরে করা যায় না। অ্যান্ড কেন বললাম এটা, বিকজ এই ইয়ারও আইফোনের এসি মানে স্পেশাল এডিশন মডেল যেগুলো বেরোয়, যেটা দামে একটু কম হয়, একটু বাজেট ফ্রেন্ডলি হয়, সেই ডিভাইস এই ইয়ারও বেরোচ্ছে না, আগের ইয়ারও বেরোয়নি। নেক্সট ইয়ারও বেরোবে কিনা এরকম কোনো কনফার্মেশন নেই। মানে অ্যাপেল নিজের বাজেট রেঞ্জে কাজ করছেই না, অনলি প্রিমিয়াম ডিভাইসেসের দিকে তারা ফোকাস করছে, মানে কিডনির নিচে তারা কথা বলতে চাইছে। আর এইসবের জন্যই হয়তো গুগল 5টি নতুন অ্যাডে আইফোনকে ট্রোল করেছে, হেভিলি ট্রোল করেছে। লিঙ্কগুলো অ্যাডসের আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, গিয়ে দেখুন আর জানান আপনাদের কেমন লাগলো। মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে ট্রোল করেছে। অ্যাডে দেখাচ্ছে গুগল পিক্সেল একটা আইফোনের সাথে কথা বলছে, মানে নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে, তা আইফোনের কি কি ড্রব্যাকস আছে এটাতে তুলে ধরা হয়েছে। আবার কথা বলতে বলতে আইফোনের ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে একটা ফানি বাট ট্রু সিরিজ অফ অ্যাডস বার করেছে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখে জানান আপনাদের কেমন লাগলো অ্যাডগুলো। নেক্সট নিউজটা আমার বড়লোক সাবস্ক্রাইবারদের জন্য, মানে যাদের ঘরে ভরে ভরে 2000-এর নোট আছে আর যারা ব্যাংক যেতে চাইছেন না। সো অ্যামাজন একটা নতুন ফ্যাসিলিটি নিয়ে এসেছে আপনাদের জন্য, হলো ক্যাশ লোড অ্যাট ডোর স্টেপ। এটাতে হবে কি, যে ডোর স্টেপে এসে একটি রিপ্রেজেন্টেটিভ আপনার থেকে 2000 টাকার নোটসগুলো কালেক্ট করবে, আর যত টাকা আপনি দেবেন তত টাকা আপনার অ্যামাজন পে ব্যালেন্সে ডাইরেক্টলি লোড হয়ে যাবে। সো আপনি যদি অনেক কটা 2000 নোটের বান্ডেল লুকিয়ে রেখেছেন, এইভাবে আপনি ওটাকে ইউজ করতে পারেন। সো নেক্সট নিউজে হচ্ছে কিছু ল্যাপটপ রিলিজ হয়েছে এইচপির তরফ থেকে, গেমিং ল্যাপটপস, যাদের একটু গেমিং সেন্ট্রিক ল্যাপটপস দরকার। 3টে নতুন এইচপি ওমেন গেমিং ল্যাপটপ এইচপি এখানে লঞ্চ করে দিয়েছে। প্রাইসেস স্টার্ট অ্যারাউন্ড 59,999, দ্যাট ইজ 60,000 রুপিস এফেক্টিভলি। 60,000 টাকার থেকে 3টে নতুন ভেরিয়েন্টস এইচপি ওমেনের পাওয়া যাচ্ছে, আপনি গিয়ে চেক করতে পারেন। আর গেমের কথা উঠলো যখন, গেম রিলেটেড আরেকটা খবর দিয়ে দিই, এক্সবক্স এস 1TB ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, যেটা প্রাইস হতে চলেছে 38,990, এফেক্টিভলি অ্যারাউন্ড 39,000 রুপিস। তো যারা পিসি বা কম্পিউটারের থেকে এক্সবক্স টাইপের গেমিং প্রেফার করেন তারা এটা দিকে। নেক্সট নিউজ আসছে স্যামসাং এর তরফ থেকে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব S9 রিউমার্ড হয়ে গেছে। 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, S9, S9 প্লাস আর S9 আলট্রা, যাদের সাইজ হবে 11 ইঞ্চেস, 12.4 ইঞ্চেস আর 14.6 ইঞ্চেস রেসপেক্টিভলি। So this is gonna be a massive new update of tabs from Samsung. ব্যাটারিও বাড়ানো হয়েছে, স্যামসাং S9 এ থাকবে 8400 mAh ব্যাটারি, S9 প্লাসে থাকবে 10,900 mAh ব্যাটারি, আর S9 আলট্রাতে থাকবে 11,200 mAh ব্যাটারি। হিউজ ব্যাটারিও থাকবে, প্লাস 12GB র্যাম আর 256GB মিনিমাম স্টোরেজেস হবে। সো সিমস লাইক এটা একটা পাওয়ারফুল বিস্ট হতে চলেছে। সো ফোল্ডিং আর ফ্লিপ মার্কেটে আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, হয়তো এখন সেল একটু কম, বাট আস্তে আস্তে নিশ্চয়ই বাড়ছে। সেটা দেখেই OnePlusও একটা ফোল্ড ফোন বার করতে চলেছে, এটাও একটা রিউমার্ড নিউজ। সো এই ফোনটাতে হতে চলেছে 6.5 ইঞ্চেসের আউটার স্ক্রিন, আর ফোল্ডটা খুলে দিলেই 8 ইঞ্চেসের একটা হিউজ স্ক্রিন ভেতরের, যেটা অলমোস্ট একটা ট্যাব। আর এটা পাওয়ার্ড হবে 8 Gen 2 SoC দিয়ে। আপাতত এটা একটা রিউমার, বাট কাজ যখন চলছে, মেবি লেটার দিস ইয়ার অর নেক্সট ইয়ারের স্টার্টে হয়তো আমরা এটা দেখতে পেতে পারি। আচ্ছা, আর কার কার ছোটবেলায় ওই হ্যান্ডেল গেমস গুলো ছিল,
আমার তো খুব ভালো লাগতো, বেশ হ্যান্ডেল গেমস হাতে ধরে খেলা যেত, সুন্দর একটা বেশ মজা আসতো। তো ওটা আপগ্রেড হতে হতে নানা রকম হ্যান্ডেল ডিভাইসেস বেরোয়, পিএসপি বেরোয়, আর ওটার এখন বেশ ভালো মার্কেট। তাই আসুস ও একটা হ্যান্ডেল গেমিং লঞ্চ করতে চলেছে, আসুস রোগ অ্যালাই। সো জুলাই 12-এ এটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, কিন্তু তার আগে একটা ফ্ল্যাশ সেল হবে 7th জুলাইয়ে ফ্লিপকার্টের ওপর, যেখানে কিছুই ডিভাইসেস আসুস ছাড়বে। আর যারা এই সেলে এই ডিভাইসটা কিনবে, ফার্স্ট 200 কাস্টমারদের আসুস ফ্রিতে একটা কেস দেবে এই হ্যান্ডেল ডিভাইসেসের। আর এটা প্রাইস হবে 69,990, দ্যাট ইজ অ্যারাউন্ড 70,000 রুপিস। তো যদি আপনার হ্যান্ডেল গেমিং সে ইন্টারেস্ট থাকে তো would be a beast of a device। এটা উইন্ডোজ 11 দিয়ে পাওয়ার্ড হবে, আর AMDর Z1 এক্সট্রিম চিপস থাকবে, সাথে থাকবে 16 GB অফ LPDDR5 র্যাম আর 512 GB NVMe স্টোরেজ। আর এটা স্ক্রিন সাইজ হবে 7 ইঞ্চ উইথ 120 Hz রিফ্রেশ রেট। তো যারা এই হ্যান্ডেল গেমিং প্রেফার করে, ডোন্ট মিস দিস চান্স। আজকের শেষ নিউজ, একটা গুড নোটে আমি শেষ করতে চাইছিলাম, তাই এটা আমি লাস্টে রেখেছি। মাইক্রন টেকনোলজিস একটা হিউজ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এটা মানে অনেক ধরনের এসওসি সেমিকন্ডাক্টর যেগুলো মোবাইলে ইউজ হয়, এগুলো তারা বানায়। তো তারাও ইন্ডিয়াতে নিজের ম্যানুফ্যাকচারিং সেট আপ করছে। হ্যাঁ, দিস ইজ আ হিউজ নিউজ ফর ইন্ডিয়া, যে সেমিকন্ডাক্টর প্লান্টও ইন্ডিয়াতেই তৈরি হতে চলেছে। আর তার জন্য অনেক নতুন জবস ক্রিয়েট হবে, অনেক রেভিনিউ আসবে ইন্ডিয়ার কাছে। আর লোকালি ম্যানুফ্যাকচার হওয়ার জন্য এই সেমিকন্ডাক্টরের প্রাইসও হয়তো কমতে পারে। ইজ আ হিউজ লিপ ফর ইন্ডিয়া, क्योंकि आखिर दिल है हिंदुस्तानी। সো অন দ্যাট নোট আজকে টেক নিউজ এই অবধি ছিল। নেক্সট উইক আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তার মাঝখানে কিন্তু আপকামিং মোবাইলসের ভিডিওটাও আমি ড্রপ করতে চলেছি, তো তার জন্য ওয়েট করুন। আর যদি আপনারা চান যে আপনারা এরকম অলওয়েজ আপডেটেড অ্যান্ড টেক স্যাভি থাকেন, তাহলে আপনাদের কি করতে হবে, ওই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিতে হবে। আর নিজেদের ফ্রেন্ডসদেরও এরকম টেক স্যাভি করে তোলার জন্য এই নিউজটি তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এরকম ইনফরমেশন পেতে পারে। আর কেমন লাগছে এই সেগমেন্টটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আমি অধীর আগ্রহে বসে থাকবো। আনটিল নেক্সট টাইম।